হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ কিছু ইন্টারেস্টিং ফিচার যুক্ত করা হয়েছে। আজকের এই ভিডিওতে সেই সব ইন্টারেস্টিং ফিচার্সগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। যাবো মূল ভিডিওতে, তার আগে বলছি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড হচ্ছে। সো ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। হোয়াটসঅ্যাপের একটা বড় এবং কমন সমস্যা হচ্ছে কোনো নাম্বার সেভ করা ছাড়া আমরা কাউকে কোনো প্রকার মেসেজ পাঠাতে পারি না, কিন্তু আপনি চাইলে সেটাও কিন্তু সম্ভব। এই জন্য আপনি চলে যাবেন হচ্ছে আপনার যে কোনো একটা ব্রাউজারে। এক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোমে আসার পর এখান থেকে সার্চ বার বা অ্যাড্রেস বারে গিয়ে লিখবো হচ্ছে WA, তারপর হচ্ছে ডট, তারপর হচ্ছে ME। ঠিক আছে, WA.ME, তারপর হচ্ছে একটা স্ল্যাশ দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি যে নাম্বারে মানে হচ্ছে আপনি মেসেজটা করতে চান সেই নাম্বার, তবে শুরুতে এখানে কিন্তু আপনার কান্ট্রি কোড মাস্ট বি উল্লেখ করে দিতে হবে। ওকে, আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখেন 88 দিলাম, এটা হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোড। তারপর হচ্ছে আমি এখান থেকে দেখি 01714, ঠিক আছে। তারপর হচ্ছে 76, তারপর হচ্ছে 82। ওকে, এখন দেখেন নাম্বারটা বসানো শেষ। এখন আমি এন্টার বাটনে প্রেস করি। এখন আপনারা দেখতে পারবেন আসলে চমকটা কি। এখান থেকে বলছে যে কন্টিনিউ টু চ্যাট। আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে নাম্বার সেভ না করেও কিন্তু আমি চ্যাটের জন্য সরাসরি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। এখন যদি আমি চাই তাকে হাই লিখে আমি কিন্তু পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। আমি কিন্তু নাম্বার সেভ করলাম না। সো এভাবে কিন্তু আপনার নাম্বার সেভ না করে যে কাউকে কিন্তু খুব সহজেই মেসেজ পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপ কিন্তু একটা প্রাইভেসির ব্যাপার। আপনি চাইলে হোয়াটসঅ্যাপকে কিন্তু লক করে রাখতে পারেন। আর এই সুবিধাটার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপসের সাহায্য নিতে হবে না, বরং হোয়াটসঅ্যাপ নিজেই এই সুবিধাটা দিচ্ছে। এই জন্য আপনি যে কাজটা করবেন, এখানে দেখেন 3 ডটস রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করার পর সেটিংস খুঁজে পাবেন, সেটিংসে আসবেন। সেটিংস থেকে হচ্ছে অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট থেকে হচ্ছে এখান থেকে প্রাইভেসি থেকে একদম স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক, ঠিক আছে। এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে এটা জাস্ট অন করে দিবেন। অন করে দিতে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে হচ্ছে আনলক করতে হবে। এখন এখান থেকে আপনি যেটা কাজটা করবেন সেটা হচ্ছে ইমিডিয়েটলি এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সিলেক্ট করে দিয়ে চলে আসবেন। যাদের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নেই তাদের হচ্ছে আন্ডার ডিসপ্লে দেখাবে, আর যাদের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা আন্ডার ডিসপ্লে দুটোর কোনোটাই নেই তাদের হচ্ছে প্যাটার্ন লক দেখাবে। যেটাই দেখাবে সেটা দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি আপনার হোয়াটসঅ্যাপকে লক করে নিরাপদ রাখতে পারেন। হোয়াটসঅ্যাপের এখন যে টিপসটা দেখাবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মেসেজ আসছে, এটার উপর যদি ক্লিক দেয়, ক্লিক দেওয়ার পর এই পাশে 3 ডটস রয়েছে, এখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। ওকে, আমি এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে অফ দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি এটাকে দিয়ে দিই হচ্ছে ধরেন 24 ঘন্টা অথবা 7 দিন দিতে পারি বা অথবা 90 দিন দিতে পারি, দিয়ে এখন যদি এখান থেকে বেরিয়ে চলে আসি, এখন আমি তার সাথে যত চ্যাট করব, ঠিক আছে, যত চ্যাট করব সেটা কিন্তু 24 ঘন্টা পরে অটোমেটিক চলে যাবে। আমি যদি 90 ডেজ সিলেক্ট করতাম তাহলে 90 ডেজ পরে অটোমেটিক সব চলে যেত। সো এই ফিচারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা কিন্তু এর আগে আমরা মেসেঞ্জারে পেয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন নতুন করে হোয়াটসঅ্যাপে যুক্ত করেছে, খুব দারুণ একটা ফিচার। হোয়াটসঅ্যাপের এই ফিচারটা আপনারা অনেকে জানতেও পারেন, আবার অনেকে নাও জানতে পারেন, তবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখেন আমি যখন হোয়াটসঅ্যাপে কাউকে কোনো ছবি বা ভিডিও পাঠাবো, সো এটা যদি আমি এই যে ক্যামেরার যে আইকন রয়েছে এখান থেকে ক্লিক করার পর যদি আমি সেই ছবি বা ভিডিও যদি আমি পাঠাই, ঠিক আছে, সে যখন এটাকে ডাউনলোড করবে তখন কোয়ালিটি কিন্তু অনেক বেশি লস হয়ে যাবে। বাট আমি যদি এই যে দেখেন এই পাশে দেখেন একটা অ্যাটাচের একটা চিহ্ন রয়েছে, এখানে যদি ক্লিক দেওয়ার পর যদি ডকুমেন্ট আকারে যদি সেটা পাঠাই তাহলে কিন্তু কোয়ালিটিতে কোনো লস আসবে না। মানে এখানে যত এমবির ছবিটা বা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু সেমভাবেই সেখানে যাবে, আর সে যখন ডাউনলোড করবে তখন কিন্তু ফুল কোয়ালিটির সে পাবে। সো আপনারা যদি ডকুমেন্টস আকারে পাঠান তাহলে কিন্তু কোয়ালিটিটা কোনো মতেও লস হচ্ছে না। সো গাইস, এই ছিল হোয়াটসঅ্যাপ নিয়ে আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।